আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। আমরা সকাল ৬টায় সকাল সকাল রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন আমি ক্যামেরা বের করতে পারি নাই। এখন একটু বৃষ্টি কমেছে, এখন একটু বের করছি, তাও অনেক বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে আসছি। হঠাৎ করে কেন যেন সকালবেলা মেঘ নাই, কথা নাই, ঝুম বৃষ্টি হয়েছে। তো আমরা এসে বসে আছি। আমাদের গাড়ি ছিল 6:30, না 6:30 না 7টায় ছিল। আমরা 6:30টায় বের হয়েছি বাসা থেকে, কিন্তু 7টার গাড়ি নাকি আসতে আসতে 8:30টার বেশি বাজবে। তো আমার জামাই খুব রেগে আছে যে কেন ওনরা বললো না যে গাড়ি দেরি হবে, লেট হবে, তাইলে আমরা আর একটু দেরি করা বের হইতাম। তো এসে বসে থাকার কারণে তার আবার ওয়েট করা পছন্দ না, তাই সে খুব রেগেছিল। তারপর বলতে বলতে কথা বলতে বলতে সময় চলে গেছে, আমরা রওনা দিয়েছি। তারপরে এই তো ঢাকা চলেও আসছি। তো আমার হাজব্যান্ড একটা কাজে গেছে, আর আমি আর আমার ভাগ্নি চলে আসছি বাসায়। তো এইটা হলো গিয়ে সন্ধ্যার পরে প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছিল। তো আমরা 2টা পিজা বানাইছি, আরও আন্টি হাবিজাবি অনেক কিছু বানাইছে, ফল টল কাটছে, জামাই আসছে। তো বিকালবেলার নাস্তা হেভি করে বের হয়েছি। আমরা টুকিটাকি একটু কেনাকাটা করব, তো কেনাকাটা করে তারপরে আবার একটু ঘোরাঘুরি করব। তো আমি সব ভিডিও করতে পারি নাই, কেনাকাটার একদমই ভিডিও কোনো করতে পারি নাই, কারণ মার্কেটের ভিতরে এত ভিড় ছিল আর শপিং করার এত তাড়া ছিল, আসলে কোনো কিছু কেনাকাটা করা হয় নাই। তো এই তো বাসায় ফিরে আসছিলাম, ফেরার পথে সামনে আমার এই খালার বাসার সামনের এই মামার দোকানের ফুচকা না খেলে তো হয়ই না। তো আমার বোন পুরা স্টেট করে খুব ভালো মতো চকমক হয়ে গেছিল, বাট সে খুবই গরমে অস্থির হয়ে বলছে চলো চলো বাসায় চলো, কেনাকাটা হয়ে গেলে। তো তাই আমি বলতেছি চুল স্টেট করে তো সেজে গুজে বের হয়েছিস, এখন তো পুরা বাইধা বুইধা অবস্থা খারাপ। তো বুজোকে দেখলাম, বুজোকে দেখার পরে আমি আমার বোন মিলে খাবার দিতেছি। বুজোকে দেখলেই আমরা বিস্কুট দেই, কারণ এইটা লক্ষ্মী বাচ্চা, খুবই ভালো। তো বুজোকে রাইখা বাসায় চলে গেছি। এটা হলো গিয়ে পরের দিনে। তো আমরা 2 দিনের শর্ট ট্রিপে গিয়েছিলাম ঢাকাতে, একদম 2 দিন, যেদিন নেমেছি ওই দিন আর পরের দিন। তো এই পরের দিনে সন্ধ্যার বেলা আবার আমরা একটু শপিং করতে বের হয়েছি, আর প্রচণ্ড পরিমাণে সুন্দর করে এত সুন্দর শপিং মলগুলোকে লাইটিং করেছে, আমার কাছে খুবই ভালো লাগে এই লাইটিংগুলো দেখলে। তো আমরা সোনিতে আসছি। তো সোনিতে এসে এখানেও বাবা আমার জামাইয়ের একটা ছোট ক্লিপ এখানে কিভাবে যেন অ্যাটাচড হয়ে গেছে। তো তারপরে আমরা টুকিটাকি অনেক কিছু শপিং করেছি। শপিং করার পরে চিন্তা করলাম সনিতে এসে যখনছি তখন আমাদের একটা সুন্দর প্লেস আছে, ওখানে গিয়ে আমরা টুকিটাকি একটু খাবো। দেখা যায় যে বাসায় ডিনার রেডি হয়েছে, তো আমরা যাই যদি না খাই তাহলে আন্টি পিটানি দেবে। তো এর কারণে আমরা হালকা পাতলা একটু খাবো। তো ঘুরে ঘুরে একটু দেখতেছি যে কি আছে না আছে। আমার জামাইকে বললাম যে কিছু তুমি আরও শপিং করবা কিনা, তার শপিং শেষই হয় না। তো এই যে আমরা চলে আসছি এখান থেকে সালাদ বার। এই সালাদ বারের হলো গিয়ে 1 গ্রাম 1 টাকা করে। তো যে কয় গ্রাম খাবার নেবেন আপনি সে কয় টাকা দিতে হবে। তো আমি এক এক করে খাবারগুলো নিচ্ছি। এই খাবারগুলো সত্যি অনেক মজা, খুবই মজা। আর সালাড টাইপের ডিশ আমার এমনিতেও ভাল লাগে, আর চিকেন তো আছেই, চিকেন সালাদ এগুলো আমার সবচেয়ে ফেভারিট খাবার। আমি সারাদিন এগুলো খাইয়া থাকতে পারি, আমার ভাতের কোনো প্রয়োজনই নেই। অনেকে বলে না যে আমি ভাত পাগল, ভাত ছাড়া বাঁচি না। আমার মনে হয় আমি 6 মাসে ভাত না খাইলেও কোনো সমস্যা নাই। 6 মাস কেন, সারা জীবনে আমি ভাত খাবো না। ভাত, রাইস, পোলাও বা বিরিয়ানি এই জিনিসগুলো আমার একদমই ভাল লাগে না। চিকেন দেখা যায় যে ভেজিটেবল বা একটু এই ধরনের সালাড টাইপের ভেজিটেবল এগুলোই এনাফ আমার জন্য। তো এই যে সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ সবার জন্য আলাদা আলাদা নিচ্ছি না, একটা করেই বেশি করে নিয়ে নিচ্ছি। সবাই এখান থেকে একটু টেস্ট করবে। আর ওই পাশ থেকে আমার বোন কোক নিয়েছে, স্প্রাইট নিয়েছে। তো এখানে প্রায় কত 400 গ্রামের কাছাকাছি হয়েছে, মানে 400 টাকার মতো।
তো এই যে সালাদের আইটেম অনেক কিছু আছে। এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখে ওদেরটা প্রায় শেষ, এবং অনেকে দেখলাম এখান থেকে খাবার নেয়। তো আমরা নিয়ে এসে একটা জায়গায় বসলাম, এখন একটু গল্প করব আর একটু খাওয়া দাওয়া করব। ওইদিকে পাশে কুকুর ঘেউ ঘেউ করতেছে, যদি শুনে থাকেন তাহলে একটু ইগনোর করবেন। আমি ভয়েস দিচ্ছি রাতের বেলা যখন সব নিশ্চুপ থাকে আমি তখন ভয়েসের জন্য চিন্তা করি যে এইটা পারফেক্ট টাইম। বাট এই টাইমে কুকুরগুলো যে এত ডিস্টার্ব করে, আর আজকে বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। আজকে সিডোরের মতো খুব ভয়ানক নাকি বন্যা আসবে, জানি না কি আসে না আসে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সাবধানে নিরাপদে রাখুক, এই আশাই করতেছি। তো বাইরে ঝড় বৃষ্টির মধ্যে আমি আপনাদের সাথে একটু গল্প করতেছি। আসলে আমার কাছে না ভয়েস দেওয়া মনে হয় কি যে আপনাদের সাথে আমি কথা বলি, গল্প করি, কারোর সাথে আমার নিজের জিনিসগুলো শেয়ার করি। দেখা যায় না আমরা বন্ধুবান্ধব পাইলে বলি এই যে কেমন আছিস জানোস আমি এই করছি ওই করছি, তো মনে হয় যে আপনাদের সাথে আমি ওই কথাগুলোই বলতেছি। জানি না আপনাদের কেমন লাগে, যারা যারা দেখেন একটু কমেন্টস করবেন, জানাবেন যে আমার এই বকবকগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। এই যে সবাই মিলে আমরা টুট পড়ছি খাবারের উপরে, আমি বলছি তাড়াতাড়ি সুন্দর মতো খেয়ে নাও, যার যেটা পছন্দ সে সেইটা নিয়ে নাও। তো ওই যে আমরা কি নিয়ে যেন হাসাহাসি করতেছি জানি না। তারপরে এখান থেকে বের হয়ে যাব, বাসায় যাব। অনেক টায়ার্ড, অনেক যা বলার মতো না। তারপরে এখানে আবার একটা শোরুম দেখলাম, আমার জামাইয়ের একটা শার্ট পছন্দ হয়েছে, দেখি পাই কি না। তারপরে আমরা সুন্দর একটা রিক্সা, টমটম না কি বলে আমি জানি না, সেটাই উঠছি আমরা 4 জনে মিলে। 3 জন পিছনে বসেছি, অনেক চ্যাপ্টা, 3 জন রিল্যাক্সে বসা যায়। আর সামনে বসেছে আমার জামাই, আর আমরা চা খেতে খেতে যাচ্ছিলাম, কারণ এত হাঁটাহাঁটি করতেছিলাম যে আমাদের শরীর হাত পাও ব্যথা করতেছিল। তো চা খেয়েছি, চাটার ভিতরে না লবণ দিচ্ছে, আমি জানি না কেন, আই থিঙ্ক এটা মনে হয় শরীর সুস্থ রাখার জন্য। তো তারপরের দিন সকালবেলা আমরা উবার ডেকে চলে যাচ্ছি বাস স্টেশনে, বাসে চলে যাচ্ছি বরিশালে। খুবই শর্ট টাইমের একটা ট্রিপ ছিল, বাট খুবই মজাদার ছিল, খুবই ভালো লাগার একটা স্মৃতি নিয়ে যাচ্ছি। ওই যে আরেকজন হেডফোন কানে দিয়ে ঢুকে শুনতে শুনতে এই তো বাসায় চলে আসছি। তো টুকিটাকি শপিং যা করেছি, বেশিরভাগই জুতা টুতা কিনেছি, আমার জামাই প্যান্ট কিনেছে, আমার বোনের মেয়ে যে আবায়া কিনছে সেটা আমার মা পরে বসে আছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।